শুভেচ্ছা জানাচ্ছি। আমরা কয়েকদিন আগে দেখেছেন যে বাংলাদেশে একজন মা প্রায় ২ সপ্তাহ উনি মারা যাওয়ার পরেও উনি ২ সপ্তাহ পরে ছিলেন। উনার ছেলেরা বুয়েটে পড়ালেখা করেছেন, তারপরে সচিবালয়ে সচিবও ছিলেন। তারপরেও কিন্তু উনাকে ঠিকমতো লুক আফটার করা হয় নাই এবং এইটা নিয়ে কিন্তু সারা দেশে তোলপাড় হয়ে গেছে। তো এই যে দেখেন আগের আমলে কিন্তু মানুষরা অত শিক্ষিত ছিল না, এত ছিল না, এত সোশ্যাল মিডিয়া ছিল না, ছিল না, কিন্তু তারপরে মানুষের মধ্যে একটা মূল্যবোধ ছিল, মানুষের লুক আফটার করা, শুধু মা বাবা না, মানুষ বাইরের মানুষকেও লুক আফটার করতো। এখন যে আমাদের এই যে মূল্যবোধের অধঃপতনের কারণটা কি বলে আপনি মনে করেন? আপনি তো দেশেও ছিলেন, এই দেশে অনেক দিন ধরে আছেন, এবং এইটা আমাদের এই দেশেও আমরা দেখা যাচ্ছে যে মানুষ এখন তাদের পরিবার বা মা বাবাকে ওইভাবে লুক আফটার করে না। এর কারণটা কি? এটা বিভিন্ন কারণ আছে। একজন সমাজবিজ্ঞানের ছাত্র হিসাবে আমি বলবো যে আমরা একটা সামাজিক অস্থিরতা, টেনশন, এটা সামাজিক অস্থিরতাটা আপনাকে কিভাবে বুঝাবো, যে একটা আপনি দেখেন এখন কিন্তু যৌথ পরিবার ভেঙে আমরা একক পরিবারের দিকে ধাবিত হচ্ছি, এককেন্দ্রিক, অর্থাৎ সেলফ সেন্ট্রেড, অর্থাৎ আমরা কিন্তু আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি। আমি আমার বউ বাচ্চা নিয়ে, আমার প্রতিবেশীর কি হলো, আমার এক্সটেন্ডেড ফ্যামিলির কি হলো, ইভেন আমার ওন সিবলিংসরা কোথায় থাকতেছে, কি খাচ্ছে, এটা না। আপনি বাঁচলে বাপের নাম, এই ধরনের যে একটা কথা, চাচা আপন যান বাছা, ওই ধরনের একটা নীতি, যে সামাজিক, এটাকে কি বলবো, ওই যে সোশ্যাল টেনশনই আমাদের ভাষায় বলতে হয়। তো সোশ্যাল টেনশনটার পেছনে আমি একজন সমাজবিজ্ঞানের ছাত্র হিসাবে বলবো এখানে বেশ কয়েকটা ফ্যাক্টর কাজ করতেছে। আজকে দেখেন, এটা কিন্তু একদিনে হয় নাই। এই যে সামাজিক মূল্যবোধের অবক্ষয়, হ্যাঁ, আপনি দেখেন এই ব্রিটেনের মতন সমাজ ব্যবস্থায় আপনার ফ্যামিলি ভ্যালুসটাকে তারা আবার ফিরিয়ে আনতে চাচ্ছে। আজকে বস্তুবাদী সমাজ ব্যবস্থা এবং জাগতিক যে চিন্তা, আপনার হেগেলের যে ডায়ালেকটিক ম্যাটেরিয়ালিজম যেটা আমরা বলি আর কি রাজনীতির ভাষায়, এই বস্তুবাদী মন মানসিকতা কিন্তু এটা একদিনে আসে নাই। ওভার দ্য সেঞ্চুরি এটাকে আমাদের মধ্যে ইমপ্লিমেন্ট করা হয়েছে, এবং আজকে কিন্তু পাশ্চাত্য আবার ব্যাক টু বেসিক, তারা কিন্তু ফিরে যাচ্ছে, ওই ব্যাক টু বেসিকে তারা যাচ্ছে। কিন্তু আমরা কিন্তু আবার আমরা কিন্তু পাশ্চাত্যের এই রংঢংটাকে আবার বেশি আলিঙ্গন করতেছি। তা আপনি যদি সমাজবিজ্ঞানের ভাষায় দেখেন, এখানে আমাদের অনেকগুলা দায় দায়িত্ব আছে, বেশ কিছু ফ্যাক্টর আছে। একদিকে ধর্মীয় নৈতিক মূল্যবোধ, আগে যেটা ছিল আমাদের পাঠশালার একবারে কি বলে কোর সিলেবাস ছিল, যে আদর্শ লিপি। আমাদের ছোটবেলায়, আজ থেকে 50, 60, 70 বছর আগের যে জেনারেশন, যারা তখন প্রাথমিক বিদ্যালয়ে গেছেন, প্রাথমিক বিদ্যালয়ে ছিল একটা নৈতিক এবং ধর্মীয় শিক্ষা, একটা পার্ট অফ ইয়োর মানে কোর সিলেবাস, ফাউন্ডেশন করে